কারিগরি বিষয়ে ২ লাখ বেকার তরুণ তরুণী পাচ্ছে প্রশিক্ষণ এবং উত্তীর্ণদের চাকরিতে সহায়তা। গভর্নমেন্টের অ্যাসেট প্রকল্পের আন্ডারে ২০২৬ সাল পর্যন্ত এই কাজটা চলমান থাকবে। তার সঙ্গে ৮,০০০ টাকা পর্যন্ত ভাতা, ৪ মাস মেয়াদি কিন্তু এই কোর্সটা হয়ে থাকবে। যারা আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকবেন তাদের অবশ্যই যোগ্যতা হতে হবে মিনিমাম এসএসসি সমমান বা আপনি এসএসসি পাস করেছেন এমন সার্টিফিকেট থাকতে হবে। যারা হয়তো বা নির্মাণ, ইলেকট্রিক্যাল, গার্মেন্টস বা ড্রাইভার বা অন্যান্য ট্রেডের প্রশিক্ষণ নেবেন তাদের জন্য কিন্তু মিনিমাম বয়স জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী বা সমমান পাস হতে হবে অবশ্যই। আর এক্ষেত্রে মিনিমাম বয়স 18 থেকে 40-এর মধ্যেই হতে হবে। তাহলে এই যে প্রশিক্ষণটা রয়েছে, প্রশিক্ষণটা আপনারা কোথায় পাবেন? আপনি হয়তো বা সারা দেশের ক্ষেত্রে এটা কিন্তু এখন প্রযোজ্য হয়ে থাকবে। প্র্যাকটিক্যাল থেকে শুরু করে থিওরিটিক্যাল ক্লাস কিন্তু এখানে নেওয়া হবে। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে যেই সকল ছেলেরা রয়েছে তারা কিন্তু 1500 টাকা করে মাসিক ভাতা পাবে। আর যারা মেয়ে বা অনগ্রসর জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু মাসে বিশেষ করে 2000 টাকা করে ভাতা পাবে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কোথায় থেকে প্রশিক্ষণটা আপনি গ্রহণ করতে পারবেন? তো আপনি যদি ঢাকা অঞ্চলে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শেখ ফজিলুন্নেছা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা বিটাক তেজগাঁও, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ভৈরব, ফরিদপুর, রাজবাড়ী, দোহার, শরীয়তপুর, মাদারীপুর, 20টি স্কুল অ্যান্ড কলেজে টিটিসিতে। চট্টগ্রাম এলাকার বাসিন্দা হলে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক চট্টগ্রাম, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, লক্ষ্মীপুরের 13টি টিটিসি কেন্দ্রগুলোতে। রাজশাহীর বাসিন্দা হলে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরসহ 9টি স্কুল অ্যান্ড কলেজ টিটিসি। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি নেকটার বগুড়া এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক, মোট 11টি কেন্দ্র। খুলনার বাসিন্দা হয়ে থাকলে বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, মেহেরপুর স্কুল অ্যান্ড কলেজ টিটিসি, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা বিটাক, বগুড়া, মোট 12টি কেন্দ্র। বরিশালের বাসিন্দা হলে পটুয়াখালী, বরিশাল, ভোলা, ঝালকাঠি সহ মোট 6টি টিটিসি কেন্দ্রে। সিলেটের বাসিন্দা হলে টিটিসি হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার সহ মোট 5টি স্কুল অ্যান্ড কলেজ টিটিসি। ময়মনসিংহ, গৌরপুর, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর, মোট 6টি স্কুল অ্যান্ড কলেজ টিটিসি। রংপুরের বাসিন্দা হলে কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা সহ মোট 13টি স্কুল অ্যান্ড কলেজ টিটিসিতে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও যে সকল উত্তীর্ণ হবে সনদপ্রাপ্তদের সরকারিভাবে বিএমইটিতে নাম নিবন্ধন হবে। বিদেশে যখন যাবেন সেক্ষেত্রে আপনাকে এইখান থেকে আর অতিরিক্ত প্রশিক্ষণ নিতে হবে না। সপ্তাহে 5 দিন দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত মোট 4 ঘন্টা এই প্রশিক্ষণ দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের জন্য 80 টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। তো প্রতি বছর এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বরে এ বিষয়ে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে পরিপত্র আহ্বান করা হয় এবং এই সকল পরিপত্রে কিন্তু আপনাকে অংশগ্রহণ করেই প্রশিক্ষণটা নিতে হবে বিশেষ করে। তো এক্ষেত্রে অবশ্যই যিনি প্রশিক্ষণ নেবেন তার বয়স তো মিনিমাম 18 হতে হবে, তার এনআইডি থাকতে হবে, অবশ্যই 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র রয়েছে। আপনি আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দিবেন না গার্মেন্টস, নির্মাণ শ্রমিক, না ড্রাইভিং, না ইলেকট্রিক্যাল, কোন বিষয়ে প্রশিক্ষণ নেবেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার সনদপত্র থাকতে হবে এসএসসি বা জেএসসির। তো আপনারা যদি প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়ে থাকেন তো সেক্ষেত্রে স্ক্রিনে কিন্তু আমি এই মুহূর্তে দেখাচ্ছি। তো গভর্নমেন্টের এই পোর্টালে গিয়ে আপনি নোটিশ বোর্ডে প্রেস করে, তো গভর্নমেন্ট যখন এই পরিপত্রগুলো জারি করবে সেই পরিপত্রের বিপরীতে আপনি আবেদন করে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেকটা ট্রেডেই কিন্তু 20 জন করে নেওয়া হবে এবং অনেকজনই কিন্তু এখান থেকে প্রশিক্ষণ পাবে, ছেলে মেয়ে বা অনগ্রসর যে সকল নারী গোষ্ঠী রয়েছে সকলেই। আসসালামু আলাইকুম।